ডিবির হেফাজতে রয়েছে খুনি সেলিম। এ কিন্তু অবৈধভাবে রাজনীতি করেছে। রাজনীতির আইডল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে সে হত্যা করেছে। প্রিয় ভাইরা, আমরা খেয়াল করেছি যে আমাদের যে বাংলাদেশ শেখ হাসিনা চলে যাওয়ার পরে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আজকে গা ঢাকা দিয়ে পলিয়ে আছে। তার একজন আছে ডিবির হেফাজতে রয়েছে হাজী সেলিম, খুনি সেলিম। ইনি কিন্তু আজ ডিবির হেফাজতে রয়েছে। প্রিয় বন্ধুগণ, তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে সে অসুস্থ হয়ে পড়েছে। প্রিয় ভাইরা, যে এই হাজী সেলিম কুখ্যাত, এই হাজী সেলিম কি করে? বিভিন্ন মানুষের সম্পদ লুটপাট করে নিয়ে সে নিজস্ব কায়দায় ব্যবহার করেছে। প্রিয় ভাইরা, তাকে যখন কোর্টে আদালতে নিয়ে যাচ্ছে, সেই সময় নাকি এই কুখ্যাত সেলিম অসুস্থ হয়ে পড়েছে। প্রিয় বন্ধুগণ, এ কিন্তু অবৈধভাবে রাজনীতি করেছে, অবৈধভাবে ঢাকার বিভিন্ন অলিগলিতে মানুষকে খুন করেছে। প্রিয় বন্ধুগণ, রাজনীতির আইডল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে সে হত্যা করেছে। প্রিয় বন্ধুগণ, যখন এই ছেলেটাকে হত্যা করলো, তখন এই ছেলের গার্জেন, এই ছেলের বাবা থানায় মামলা করলো। প্রিয় বন্ধুগণ, মামলা করার পরে সেই হাজী সেলিমের বিরুদ্ধে সেই মামলা তারা রেকর্ড করলো এবং হাজী সেলিমের বিরুদ্ধে কাজ করা শুরু করলো। প্রিয় বন্ধুগণ, হাজী সেলিমের বিরুদ্ধে কাজ সফল হয়েছে। ওই মামলার শুনানি হিসেবে 5 দিন হাজী সেলিম, কুখ্যাত সেলিমকে রিমান্ডে আনা হয়েছে। প্রিয় বন্ধুগণ, তাকে রিমান্ড দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, যত কুকর্ম করেছে, যত খারাপিয়াত কাজ করেছে, সব প্রকাশ পাচ্ছে। প্রিয় বন্ধুগণ, এই যে সাবেক সংসদ সদস্য, ঢাকা 7-এর সাবেক সংসদ সদস্য, প্রিয় বন্ধুগণ, এই যে আওয়ামী লীগের এই নেতাটা এতভাবে মানুষের কষ্ট দিয়েছে, এতভাবে মানুষকে হত্যা করেছে, এই লোকের ইশারায় হাজার হাজার মানুষ মারা গিয়েছে, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। প্রিয় বন্ধুগণ, এই কুখ্যাত সেলিম এখন দেখেন ডিবির হেফাজতে আছে, কিন্তু বেশিক্ষণ একে ডিবির হেফাজতে রাখতে পারবে না। প্রিয় বন্ধুগণ, আর একটা জিনিস খেয়াল করেন, তাকে যখন কোর্টে আদালতে নিয়ে যাচ্ছে, তখন বাংলার জনতা, কিছু ভাইরা, কিছু যুবক ছেলেরা তার মুখে ছিঁড়া জুতো আর পচা ডিম মারা শুরু করলো। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের জীবনটা যেন আমরা সুন্দরভাবে গড়তে পারি। এই জন্য কবি বলছেন, এমন জীবন করিও গঠন, যে জীবনে তুমি মারা গেলে হাসিবে ভুবন। এমন জীবন করিও গঠন, যে জীবনে তুমি মারা গেলে হাসবে ভুবন। প্রিয় বন্ধুগণ, আমরা যে এমন জীবন গঠন করছি, যে জীবনে আমরা মরে যাওয়ার পরেও ইন্না লিল্লাহ বলার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রিয় ভাইরা, এমন কাজ করা যাবে না যে ইন্না লিল্লাহ বলার মতো লোক না খুঁজে পাওয়া যায়, যাতে আমি মরে যাওয়ার পরে ইন্না লিল্লাহ বলার মতো লোক যেন আমরা খুঁজে পেতে পারি। প্রিয় বন্ধুগণ, এই হাজী সেলিম কিন্তু আওয়ামী লীগ সরকার থাকাকালীনই বিভিন্ন রকম অবৈধ কাজের সাথে কিন্তু সে জড়িত ছিল। প্রিয় বন্ধুগণ, যখন 3বার সে হাজী সেলিম এমপিতে নির্বাচন করে জয়লাভ করেছে। প্রিয় বন্ধুগণ, যখন এই 24 সালের নির্বাচন হলো, সেই সময় সে কিন্তু আর নির্বাচনে দাঁড়ায় নাই, তার ছেলেকে নির্বাচন করিয়েছে। প্রিয় বন্ধুগণ, তার ছেলেকেও কিছুদিন আগে, গত রোববারে তার ছেলেকেও কিন্তু অ্যারেস্ট করেছে। প্রিয় বন্ধুগণ, এই কুখ্যাত পরিবারগুলো যেন বাংলার জমিনে ঠাঁই না পায়, সেই কাজ আমাদেরকে করতে হবে। আইন সবার জন্য সমান। প্রিয় বন্ধুগণ, কিন্তু দেখেন আইনের মার পেছে থেকেও তারা দেখেন এমন কাজ করে গিয়েছে, মানুষের অন্যায় করেছে, মানুষের জিনিস লুটপাট করেছে। প্রিয় বন্ধুগণ, এই হাজী সেলিমের নামে অনেক রিপোর্ট আছে। প্রিয় ভাইরা, মানুষের জায়গা জমি মেরে বিভিন্ন রকম টাওয়ার, বিভিন্ন রকম হোটেল, বড় বড় রেস্টুরেন্ট
বিভিন্ন রকম জায়গায় সে কিন্তু এই কাজগুলো করেছে মানুষের অর্থ সম্পদ মেরে। যখন এই অর্থ সম্পদ মেরেছে, অনেক মানুষ কিন্তু দেখেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, অনেক মানুষ মারা গেছে। প্রিয় বন্ধুগণ, এই হাজী সেলিমের কঠোর বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই।